হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যেই রেসিপিটার নাম হচ্ছে পটলের খোসা বাটা। তো পটলের খোসাটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে, ভাপিয়ে তারপর আপনাদের কাছে আসছি। এখন আমি ওই পটলের খোসা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো রসুন নিয়েছি। এখন বেটে আবার আপনাদের কাছে ফিরে আসছি। আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে 1 চা-চামচ লবণ দিয়েছি আর 1 চা-চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবার এই দুটোকে মিক্সড করে এগুলোকে মিক্সড করে আমাকে কড়াইতে ভাজতে হবে। চলো দেখে আসি কি করে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা একটু গরম হোক। হ্যাঁ, সর্ষের তেলও গরম হয়ে গেছে। এখন যেটা বেটেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। এখন ভাজবো এগুলোকে, বাটাগুলো, সেই পটলের খোসা, শুকনো লঙ্কা আর রসুন ছিল 2 কোয়া, আর এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। দারুণ টেস্টি এগুলো। অনেকেই আবার পটলের খোসা অনেকে ফেলে দেয়, না ফেলে এরকম করে যদি বাড়িতে বানিয়ে যদি খেতে পারেন তাহলে খেতেও খুব ভালো লাগবে। একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার পটলের খোসা বাটা কমপ্লিট। তো এরকম রেসিপি যদি আরও দেখতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। বাই, টাটা।